এবার খোঁজ শিক্ষকের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ। জীবিত অবস্থায় ফিরে না আসলে আত্মহত্যার হুমকি ছাত্রের বাবা মায়ের। আলামিন মিশনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পুলিশ সুপারকে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বছর 16 এর মেধাবী ছাত্র আব্বাস উদ্দিন মন্ডল পড়াশোনা করতেন হাওড়া আলামিন মিশনের হোস্টেলে থেকে। কিন্তু জানা যায় 2024-এর 6 ডিসেম্বর হঠাৎই হোস্টেল ছেড়ে বেরিয়ে যায় আব্বাস। সেই ছবি সিসিটিভিতেও ধরা পড়ে। মিশন কর্তৃপক্ষ নিখোঁজের অভিযোগ করে উদয়নারায়ণপুর থানায়, কিন্তু তার এখনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার কয়েকদিন বাদে তার হাতে লেখা 4টে চিঠি উদ্ধার করা হয়, যেখানে 2 শিক্ষকের বিরুদ্ধে রীতিমতো র্যাগিং এর অভিযোগ উঠেছে। মিশনের মাস্টারদের বিরুদ্ধে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে আমার মূল অভিযোগ। কারণ আমার ছেলে 6 ডিসেম্বর চলে যাওয়ার পর 4খানা চিঠি লিখে গেছে, টোটাল চিঠিটাই 2 মাস্টারের বিরুদ্ধে, সজিবুল এবং ফিরোজ স্যার। তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে এবং র্যাগিং 100% র্যাগিংয়ের শিকার। আমি মিশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেভাবে হোক আমার ছেলেকে বেরোতেই হবে, বার করতেই হবে। কারণ আমরা এর পরে যদি না পাই, আমরা আত্মহত্যার পথ বেছে নেব। কারণ আমাদের ওই ছেলেই আমাদের সব, আমাদের দরকার ছেলের। কতদিন গিয়েছে? 6 তারিখ সকালবেলা 5টা 38-এ বেরিয়ে গেছে, সিসিটিভি ফুটেজ দেখা গেছে। তারপরে থেকে আজকে জানুয়ারির 3 তারিখ, আজ এই 27-28 দিন, তার কোনো নিশানাই পাচ্ছি না। আমরা পুলিশ কি কাজ করছে নিজেরাও বুঝতে পারছি না, মিশন কিছু করছে বুঝতেই পারছি না। তারা আজ 7-8 দিন ফোনই করে না আমার সাথে। আমি আমার মতো সারা বাংলায় খুঁজেছি, ওর বন্ধু সারা বাংলাতেই, ওরা সব একসঙ্গে পড়াশুনো করতো, সারা বাংলায় ঘুরেছি আমি। তারপর দিন ওর সহপাঠী দিয়েছিল, তারপরে তারা একদিন পরে তারা ফোন করেছিল এবং এক্সপ্লেনেড কলকাতা মানে মেট্রো রেল স্টেশন থেকে ওদের ফোন করেছিল, ফোন করে ওদের নিয়ে যাওয়া হয় থানায়। তাহলে আপনার ছেলে এখনো পাওয়া যায়নি? না, আমার ছেলে এখনো পাওয়া যায়নি। মূলত দায়ী কাদের? মূলত দায়ী হলো ম্যারেজ ব্যাংকের, আলামিন মিশনের ম্যারেজ ব্যাংকের। আপনি অভিযোগ করেছেন র্যাগিং এর? হ্যাঁ, আমি অভিযোগ করেছি। আমি অলরেডি এসপিকে চিঠি দিয়েছি, হাওড়া এসপিকে আমি কমপ্লেন জানাইছি এবং এরপরে আমি হাইকোর্টে যাব। আমাদের এখন খুব দুঃখের মধ্যে দিন কাটছে। আমি আমার ছেলেকে চাই, আমার ওই ছেলেই খুব কষ্ট করে আমি ছেলে পড়াচ্ছিলাম। এতদিন তো এখন আমি মিশনকে বলছি আমার ছেলেকে হাজির করে দেখ। আমরা খুব চেষ্টা করছি, এরপরে আমাদের কি হবে বুঝতে পারছি না। আমার শারীরিক অবস্থা খারাপ খুব ছেলের জন্যে। ছেলে কি কোনোদিন ফোনে বলতো যে শিক্ষকরা তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করতো? কোনোদিন আপনাকে বলেছে ফোনে? ছেলে একদিন আমি গিয়েছিলাম, বলছে মা আমি অন্যায় করি না, তাও আমাকে দোষ দেয় এরা। আমি বলি শোনা, তুমি এই মাধ্যমিকটা দেওয়া হয়ে যাক, তারপরে তুমি অন্য জায়গায় চলে যেও। এখন মাধ্যমিকটা দিয়ে নাও, তারপরে সেই পর্যন্ত এখানে থাকো। তো তারপরেও আমার ছেলে কি করেছে আর বলিনি। আমাদের চিঠিগুলো এখন আমাদের পড়ে বুঝতে পারছি, চিঠিগুলো সব। আমরা আর কোনো কিছু যাচ্ছি না, আমাদের বাচ্চাই ফেরত আসলে ভালো হয়। যেখানে যায় বাচ্চা করে আমরা মিশন এখানে সেখানে খোঁজ করছি, তদবির তাকদা সব করছি, কিন্তু কোথাও আমরা নিখোঁজ একদম কোনো কিছুই তো পাচ্ছি না। কেন পাচ্ছি না জানি না, কোথায় কেউ আটকে রেখেছে কিনা তাও বুঝতে পারছি না। কি চাইছেন আমরা আমাকে বাচ্চাই চাই, বাচ্চা ছাড়া আমাদের বাঁচবো না আমরা। আমিও তো এই 10-20 দিন এখানে পড়ে রয়েছি, সংসার ফেলে আজকে ভাইপোর জন্য এখানে পড়ে রয়েছি। ভাইপো চাই।